একদিনের ব্যবধানে একই রোগীর দুই রকম রক্তের গ্রুপ বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেকনিশিয়ানরা। আর এই চরম উদাসীনতার খেসারত দিতে হচ্ছে ফাতেমা বেগম নামে এক রোগীকে। ইউটেরাসের অপারেশন সফল হওয়ার পরও ও পজিটিভ গ্রুপের রোগীকে এ পজিটিভ রক্ত দেওয়ায় কিডনি আক্রান্ত হয়ে জীবন সংকটে তিনি। রোগীর সন্তানেরা বলেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ 1 লাখ টাকা দিয়ে আপোস করতে চেয়েছিল, কিন্তু তারা চান মায়ের সুচিকিৎসা। ডক্টররা কি আপনারা পরবর্তীতে কি বলেছেন এই জন্য কমপ্লিকেশনটা শুরু হয়েছে? হ্যাঁ, আমুর আদার্স না, আমুর অপারেশনের আগে আমুর ক্রিয়েটিন ছিল 0.7, অপারেশনের দিন ওই দিন আসছে 1.1। তো এরপর থেকে যখন মানে প্রবলেম ব্লাড দেওয়ার কারণে আমুর যখন কমপ্লিকেশন স্টার্ট হয়েছে তারপর থেকে তার ক্রিয়েটিন 3.8, 5.6, 9.2, এখন লাস্ট আসছে 12.6। তো এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে। আমুর তো মেজর কোনো কিডনি ডিজিজ বা অন্য কোনো প্রবলেম ছিল না। আমুর ব্লাডে ইনফেকশন আছে, আমুর অলরেডি একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। আপনি ব্লাড গ্রুপিং টেস্টটা আপনি কোনো কারণে মিস করে গেলেন, ভুল রিপোর্ট আসলো, কিন্তু যখন ডোনারের ব্লাডের সাথে আমুর ব্লাড স্যাম্পলটা ক্রস ম্যাচিং করা হয়েছে সেখানে কিভাবে মিসম্যাচ আসলো না প্রথমবার? ইউটেরাসের অপারেশন করাতে 21শে জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা বেগম। 22শে জুন সফলভাবে অপারেশনও হয়। রক্ত লাগতে পারে জেনে রোগীর স্বজনেরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন বিভাগ থেকে রক্তের গ্রুপিং করান। হাসপাতাল থেকে জানানো হয় ফাতেমার রক্তের গ্রুপ এ পজিটিভ। সে অনুযায়ী এ পজিটিভ গ্রুপের ডোনার থেকে সংগ্রহ করা রক্ত দেওয়া হয় রোগীকে। এরপর শুরু হয় শারীরিক জটিলতা। যেহেতু অপারেশনের আগে ব্লাড গ্রুপিং টেস্টে এ পজিটিভ আসে, তো পরবর্তীতে আমরা এ পজিটিভ ডোনার রেডি করি এবং সেই অনুযায়ী আম্মুকে এ পজিটিভ রক্তই ডোনেট করা হয়। পোস্ট অপারেটিভে যখন রাখা হয় তার 2-3 ঘন্টা পর সন্ধ্যা 6টা থেকে 6:30টার পর ক্যাথেটার দিয়ে আম্মুর ইউরিন না আসে ব্লাড আসা শুরু করে। তারা ডিসিশন নেয় যে একটা ইমার্জেন্সি ওটি করানো হবে এবং রিওপেন করে দেখা হবে যে ভেতরে কোনো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা। তো এই জন্য আমাদেরকে তখন ইনস্ট্যান্ট বলে যে আরও 3 ব্যাগ এ পজিটিভ ব্লাড ডোনার রেডি রাখতে, যাতে অপারেশনে লাগলে দেওয়া যেতে পারে। তো তখন গিয়ে পুনরায় আম্মুর ব্লাড স্যাম্পল নেওয়া হয় আর ডোনারের ব্লাড দিয়ে ক্রস ম্যাচিং করানোর জন্য রংপুর মেডিকেল কলেজের আপনার ব্লাড ব্যাংক যেটা বা ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন যে বিভাগটা আছে ওখানে পাঠানো হয়। পরবর্তীতে ক্রস ম্যাচিংয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি মিসম্যাচ হয়ে যাচ্ছে, ম্যাচিং করতেছে না ডোনারের সাথে। তখন পুনরায় ব্লাড গ্রুপ টেস্ট করা হয়, তখন দেখা যায় আম্মুর আসলে ব্লাড গ্রুপ ও পজিটিভ আসতেছে। এরপর আমরা শিওর হওয়ার জন্য পাশে যে ডক্টরস ক্লিনিক আছে ওখানে আবার আম্মুর ব্লাড স্যাম্পলটা পাঠাই এবং ওখানেও দেখা যায় যে ও পজিটিভ ব্লাড গ্রুপই আসতেছে। তখন ডাক্তাররা আমরা সবাই মোটামুটি শিওর হয়ে যাই যে আসলে আম্মুর ব্লাড গ্রুপ ও পজিটিভ, কিন্তু শুরুতে যে টেস্টটা করা হয়েছিল সেখানে ভুল রিপোর্ট আসছিল, ব্লাড গ্রুপ আসছিল এ পজিটিভ এবং এই কারণে আম্মুকে ভুল ব্লাড দেওয়া হয়েছে অপারেশনের পর। আম্মুর আসলে একটা হার্ট অ্যাটাক হয় এবং আম্মুর পুরা গা ফুলে যায়, আম্মুর শ্বাসকষ্ট হচ্ছিল প্রচুর। তো তখন ওখানে গাইনি ম্যাডাম যারা ছিলেন তারা সাজেস্ট করে যে আম্মুকে এমার্জেন্সি আইসিইউতে শিফট করার জন্য। ওখানে আম্মু টোটাল 5টা ডায়ালাইসিস পাইছে, কিন্তু তারপর আম্মুর ক্রিয়েটিনিন কমাইতে পারেনি ডাক্তাররা। তখন শেষ পর্যন্ত ওখানকার আইসিইউর হেড যে উনি সাজেস্ট করে যে আম্মুকে ঢাকায় বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া উচিত। ওনারা আমাদের সাথে একটা নেগোসিয়েশনে বসেন। ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনের যে 2জন স্যার আছেন ওখানে, মুশফিক স্যার এবং খুশি ম্যাডাম, লিগাল কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই, আপনারা ঢাকায় নিয়ে যান, আমরা 7 দিনের তার ডায়ালাইসিস যে খরচটা হয় সেই খরচ বাবদ 1 লাখ টাকা আমরা আপনাদেরকে হেল্প করছি। তো তখন এটাতে আমরা এগ্রি করি নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিষয়টি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইউনুস আলীর বক্তব্য জানতে বারবার ফোন করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এটা তো আমরা জানছি, আমরা সবাই জানছি, সবাই অবগত। তো এই বিষয়ে একটা অভিযোগ ওনারা দাখিল করেছে, আমরা ঊর্ধ্বতন পক্ষকে দাখিল করেছি, একটা অভিযোগের তদন্ত কমিটিও গঠন হচ্ছে। রংপুর মেডিকেল কলেজের আইসিইউ থেকে এনে ফাতেমাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার পেশেন্টের ব্লাড গ্রুপ ও পজিটিভ, ওনাকে এ পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে পেশেন্টের ভাষ্যমতে, এবং এরপর থেকেই ওনার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, কিডনি কাজ করতেছে না, ইউরিন আউটপুট বন্ধ হয়ে গেছে। ডাক্তার তানভীর জানিয়েছেন 2 থেকে 3 মাস ডায়ালাইসিস করার পর ফাতেমা বেগম সুস্থ হয়ে উঠতে পারেন। তবে এই দীর্ঘ সময় ব্যয়বহুল ডায়ালাইসিস চালিয়ে যাওয়ার অর্থ জোগাড় করাই ফাতেমা বেগমের সন্তানদের জন্য বড় চ্যালেঞ্জ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
ডক্টররা কি আপনারা পরবর্তীতে কি বলেছেন এই জন্য